জাহান্নামের লেবাস পরিয়ে দাও, জাহান্নামের গরম গরম ভাব তুমি তাকে আসতে দাও, আর তার আপনার কিনা জাহান্নামের ব্যবস্থা করে দাও। এই বলে বান্দাটাকে আযাব হতেই থাকবে কবরের ময়দানে হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই বান্দাকে কিয়ামত পর্যন্ত আযাব হতেই থাকবে। বন্ধুগণ আমার, সাপের কামড় মারবে আর দুইখানা ফেরেশতা আপনার কিনা হাতুড়ি দিয়ে পিটাবে, এত জোরে মারবে, এত জোরে মারবে, বলার কোনো শেষ নাই, সীমা নাই। আমার নবী আপনার নবী তিনি বলতেছিলেন একদিন, ও দুনিয়ার লোকেরা, ও ভারতের মুসলমানেরা, ও মুমিন বান্দারা, মুসলমান বান্দারা, আমার উম্মতিরা, এত জোরে পাথর মারবে, এত জোরে পাথর মারবে, এত জোরে আপনার লোহার হাতুড়ি দিয়ে মারবে, ওই হাতুড়ি খানাকে যদি শূন্যভাবে উহুদ পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, উহুদ পাহাড়টা আপনার কিনা বালুতে আপনার কিনা ছাতুর মতো হয়ে ও আপনার রেজা রেজা হয়ে যাবে। এত শক্ত সবল ওয়ালি আপনার কিনা পিটালো, এত জোরে মারবে, ওই বান্দাটা বাপরে মারে করে চিল্লাবে, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আল্লাহ বলে চিল্লাবে, চিৎকার মেরে মেরে করে আপনার কিনা বারবার করে আল্লাহকে ডাকবে, তারপরেও আল্লাহ শুনবেন না, কোনো জবাব দেবে না, তাকে এমন করে মারানো হবে। বন্ধুগণ আমার, কবরের আযাব শক্ত সবল ওয়ালি আযাব, কবর শক্ত সবল ওয়ালি জায়গা, ওই কবরের ময়দান থেকে যে নাজাত পেয়ে যাবে, সবগুলি জায়গা থেকে নাজাত পেয়ে যাবে। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, জাহান্নাম আপনার কিনা কবর হচ্ছে আখিরাতের ভিতরে অনেকগুলি মানাজিল রয়েছে, আখিরাতের ভিতরে অনেকগুলি স্টপেজ রয়েছে, আখিরাতের ভিতরে অনেকগুলি আপনার কিনা সিঁড়ি রয়েছে, ধাপি রয়েছে, এক এক করে ধাপি ধাপি ধাপি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এই বলে আপনার কিনা ধাপি রয়েছে কিয়ামতের ময়দানে, আপনার কিনা সিঁড়ি রয়েছে। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যেই সমস্ত বান্দারা আখিরাতের মানাজিলের ভিতরে, আখিরাতের সিঁড়িগুলোর ভিতরে প্রথম মানজিলকে তাই করে নেবে, ওই বান্দাটা কামিয়াব হয়ে যাবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, নিষ্কৃতির পরওয়ানা পাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আখিরাতের ভেতরে অনেকগুলি স্টপেজ রয়েছে, আখিরাতের ভেতরে অনেকগুলি মানজিল রয়েছে। যে ব্যক্তি কবরের মানজিলকে তাই করে নেবে, যেই ব্যক্তি কবরের মানজিল থেকে পাস হয়ে যাবে, যেই সমস্ত বান্দাটা, যেই সমস্ত মা খালা বোন আমার ওই কবরের মানজিলটা থেকে পাস হয়ে যাবে, কবরের মানজিল থেকে নাজাতের জারিয়া বানায় নেবে, ওই মা, ওই খালা, ওই ভাইরা আমার অন্য অন্য মানজিল গুলিতে আর ফাঁসবে না, ওই বান্দারা কামিয়াব হয়ে যাইবে, নিষ্কৃতির পরওয়ানা পেয়ে যাইবে, সেই বান্দাটা কামিয়াব হয়ে যাবে এবং নিষ্কৃতির পরওয়ানা পেয়ে যাবে। ভাই আব্বা জানেরা, কবর কঠিন জায়গা, কবরে মানুষ থাকতে পারে না, তারপরেও মানুষকে কবরের ময়দানে থাকতে হবে, বাঁচার উপায় নাই। বন্ধুগণ আমার, বিশ্বনবী একজন সাহাবা ইকরামদেরকে বলতেছিলেন, আবু বকর ফিল জান্নাত, উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা বিন উবাইদুল্লাহ ফিল জান্নাহ। এই করে করে এরকম করে বিশ্বনবী আমার 10 জন সাহাবায়ে কেরামের নাম লিখলেন আর বললেন, ও আমার সাহাবীর দলেরা, তোমরা 10 জন আশরায়ে মুবাশশিরা, তোমরা 10 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইবে। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা
পিতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন তোমরা সকলেই জান্নাতের মেহমান বনে যাবে। বন্ধুগণ আমার, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত বেশি বেশি করে কান্না করতেছিলেন, বলার কোনো শেষ নাই, সীমা নাই। বিশ্বনবীর শিষ্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস চলে এলো। বিশ্বনবীর হাদিসের ভেতরে লেখা, হযরতে ইজা আপনার কিনা উসমান যখন কবরের পাশে দাঁড়া যেতেন, ইজা ওয়াকাফা আলা কবরিন, যখন উসমান কবরের পাশে দাঁড়া যেতেন, ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার বাপুরা, ওরে আমার ভাইরা, মায়েরা, খালারা, বোনেরা, শুধু শুনলে হবে না, ভালো করে শুনতে হবে। উসমান যখন কবরের পাশে দাঁড়াতেন, ইজা ওয়াকাফা আলা কবরিন, যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন কিংবা আপনার কিনা কবরকে দেখে স্মরণ করতেন, উসমান ফাবাকা উসমান, উসমান ডুকরে ডুকরে কান্না করতেছিলেন, হাও মাও করে কান্না করতেছিলেন, চিল্লায় চিল্লায় কান্না করতেছিলেন। হাদিস শরীফের ভেতরে এসেছে হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতুহু, তার দাড়িগুলো ভিগে ভিগে বন্ধুগণ চোখের পানিটা ঝরে ঝরে দাড়ি দিয়ে টস টস করে তার জামাতে পড়তেছিল। সাহাবারা জিজ্ঞাসা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান, আপনি এত বেশি বেশি করে কবরকে দেখে কেন কান্না করেন? আপনার সামনে জাহান্নামের বর্ণনা করা হয়, আপনার সামনে জাহান্নামের আপনার কিনা কথা বলা হয়, জান্নাতের দৃশ্য পেশ করা হয়, এত বেশি করে কান্না করেন না। ও আল্লাহর নবীর সাহাবী উসমান, এত বেশি বেশি করে কেন কান্না করেন আপনি বলেন না? উসমান বলেন, ফাকালা উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, ও আমার প্রাণের সাথীরা, সঙ্গের সাথীরা, তোমরা কি বুঝো না বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন, তিনি বলে গিয়েছেন মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবরু আফজাউ মিনহু। ও আমার মায়েরা, ও ভাইরা, তোমরা কান করে শুনে নাও, হাদিসটা আবার বলছি, মুখস্থ করে নাও। বিশ্বনবী আবার বলেন মা রাআইতু মানজারান কাত ইল্লাল কবরু আফজাউ মিনহু। আমার নবী তিনি বলতেছিলেন কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে অনেকগুলি স্টপেজ রয়েছে, অনেকগুলি ধাপে রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ কঠিন মঞ্জিল হলো কবর। আমি কবরের থেকে কঠিন মঞ্জিল আর কিয়ামতের ময়দানে দেখি নাই। নবীজি বলেছেন, নবীর মুখ দিয়ে বের হয়েছেন, আমি উসমান যদি কবরের ময়দানে ফেসে যাই তাহলে আমাকে জাহান্নামের লকড়ি বানায় দেওয়া হবে, আমি জাহান্নাম চলে যাব। আমি কেমনে কেমনে আমি কবরকে দেখে চুপ থাকব? ও আমার সাথীরা, তোমরা শুনে নাও, বিশ্বনবী আরো বলতেছিলেন কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, জাহান্নাম যাবে, ওই ব্যক্তিটা পুলসিরাতে পাস হতে পারবে না, ওই ব্যক্তিটা জাহান্নামে পাস হতে পারবে না, ওই ব্যক্তিটা জমজমের পানি পান করতে গিয়ে পাস হতে পারবে না, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে হিসাব কিতাব দেওয়ার সময় পাস হতে পারবে না। এক কথায় যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে, অন্য অন্য মানাজিল গুলোতে ধরা খেয়ে যাবে, আর যে ব্যক্তিটা কামিয়াব হয়ে যাবে কবরে, যে ব্যক্তিটা পাস হয়ে যাইবে, ওই ব্যক্তিটা নাজাতের জরিয়া পেয়ে নেবে। মদিনাতে মধুর বাণী কে আনিল, কে সুরালো হায়, মদিনাতে মধুর বাণী কে আনিল, কে সুরালো হায়। আল্লাহর পথে
সারা দিতে আসিলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সারা দিতে আসিলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে সুরালো হায়। হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির জানের পিয়ারা। আরে হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের পিয়ারা। বেবি ফাতিমার কলিজার টুকরা, আরে বিবি ফাতিমার কলিজার টুকরা, শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে সুরালো হায়। ভাই আব্বা জানেরা, কবর কঠিন জায়গা, কবর শক্ত সবল বলে জায়গা। বিশ্বাস না হলে পারে মৃত হয়ে দেখেন, মরে দেখেন, কবরের মজা আপনি পেয়ে যাবেন। কবরকে হালকা মনে করিয়েন না। পৃথিবীর প্রধানমন্ত্রী বলেনি, মুখ্যমন্ত্রী বলেনি, মেম্বার মুখিয়া আপনার প্রধান বলেনি, যিনি বলেছেন তিনি আল্লাহর প্রেরিত দূত, আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব মানুষের কথাকে বাতিল করা যাবে, কিন্তু নবীজির কথাকে বাতিল করতে গেলে সে ব্যক্তিটাই নিজেই বাতিল হয়ে যাবে। বন্ধুগণ আমার, কোরআন এসেছে আমাদের জন্যে, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যা বলবে আমাদেরকে আমান্না ওয়া সাদ্দাকনা বলে মেনে নিতে হবে। ভাই বন্ধুগণ, কোরআনের উপরে কলম তুললে আপনার কলম আপনার কলঙ্কিত, আপনার নিজেই কলঙ্কিত হয়ে যাবেন। ভাই বন্ধুগণ, কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে, রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে হবে। না মানলে আপনি বেদাত কাজ করলেন, আপনি মুনকার কাজ করলেন, আপনি হিন্দুদের নীতি ইখতিয়ার করলেন, আপনি জাহান্নামের কাজ করলেন, আপনি জ্বলন্ত চিতায়। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই দুনিয়ার মুসলমান, জাহান্নামের কাজ করলে তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, একেবারে নিক্ষেপ করা হবে। যেই জায়গাতে তোমাকে দিলে তোমার কলিজা পর্যন্ত আগুনকে পৌঁছাইয়ে দেওয়া হবে। তুমি এখনো পর্যন্ত জাহান্নামের কথা এবং জান্নাতের বর্ণনার উপরে আসনি। কবর ভয়ঙ্কর জায়গা, কবর কঠিন জায়গা। প্রিয় বন্ধুগণ আমার, কবর বলতেছে আনা বাইতুদ দুর আনা বাইতুল ওয়াহিদ, আমি একাকার ঘর, আমি একাকার ঘর, আমি কিড়া মাকুড়ার ঘর। আমার ঘরে নাই পাঙ্খা, আমার ঘরে নাই বাতি, আমার ঘরে নাই সাথী, আমার ঘরে নাই কোনো বিজলি। দুনিয়ার মুসলমানেরা, আমার ঘরে আসলে পারে নেক আমল করে আসবে, সলে আমল করে আসবে, না হলে তোর হাড্ডিকে মাটির সঙ্গে মিলায় দেব। আইয়ুব